এতগুলো মেয়ের সামনে আমি খালি গাওতে পারবো না। কেন খালি গাওতে পারবি না? তোর কি ঘা বাচ্চা আছে নাকি চুলকানি আছে? তুমি কেন বুঝতে পারছো না আমি একটা পুরুষ মানুষ? পুরুষ মানুষ তো কেউ চান করবি না? আমি তো গেছি নিজের হাতে চান। কি হচ্ছে? আরে আমি জামা খুলছি চান করাবো বলে। স্নান করাবো মানে কি? আরে আমি নিজের হাতে চান করাবো। খোল বলছি জামা। আরে জামা খুলবো না আমি। খুব বারবারই বলে দিলাম, এটা কিন্তু তোর বাড়ি না আমার বাড়ি। দাঁড়া দেখাচ্ছি মজা। মা, ও মা, ও মা, ও মা, মা। আরে কি হয়েছে কি? শোনো না, তুমি ছোটবেলায় যেভাবে আমাকে চান করে দিতে না, এখনই তো করে দাও। ওই বাজে ডাক্তার থেকে একটু চান করে দাও দেখি। চলো চলো। ছি ছি ছি, কি কাণ্ড! আমি জামাইকে চান করাবো? কেন কি হয়েছে? তুমি তো মা। অবশ্য তুমি তো দিদির মতো মা। এই মেয়ে, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমি বাড়ি চলে যাবো বলে রাখলাম কিন্তু। বাড়ি চলে যাবো মানে কি? বাড়ি চলে যাবো বললে হলে নাকি? বাড়ি চলতে যেতে যাবো না? আরে আমাদের এখানে উৎসব হবে, মেলা হবে, যাত্রামেলা বসবে, সাবিত্রী সত্যবান, বুঝলি? আমরা দুজন পাশাপাশি বসে যাত্রামেলা দেখবো। হ্যাঁ। আরে ময়না, আগে চানটা তো করাবি। হ্যাঁ হ্যাঁ, চান করা। এই এই, তোরা এখান থেকে যা তো, যা এখন এখান থেকে। জামাই চান করে নেবে, যা যা যা। জামাই চান করছে আর এখানে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তোর স্বামীর মতো না? যা যা বলছি। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। যা বাবা, চান করছে দেখলে কি হবে? আমরা তো চান করি, তখন তো ওই পাড়ার ঘাটে কানাই কাকু, সেও দেখে বুড়ো মানুষ, তাদের কি হয়েছে? আরে যা না এখন এখান থেকে বলছি তো। ও কোথায় এসে পড়লো? আমরা যখন চান করি তখন তো পুরুষ মানুষেরা দেখে, তখন তো কিছু হয় না। আর আমরা দেখলেই তখন দোষ না? চল তো। জামাই জামাই তুমি চান করে নাও, চান করে নাও। কি হচ্ছে নাকি? তুমি যাও এখান থেকে, আমি স্নান করে নেবো। জামা খুলবো না বললাম তো, যাও তুমি। জামা খুলবো না। কি হচ্ছে কি? কি করছো? কি করছো কি? কি করছো কি? করো না, করো না, বলে দিচ্ছি করো না, একদম করো না। কি হচ্ছে কি? এ মা, কি করলি? আর তোমার একদিন কি আমার একদিন এসে কথা বলছি। তুমি কিচ্ছু করতে হবে না আমার। বাবা তুমি রাগ করো না, আমি জল এনে দিচ্ছি, তুমি চান করে নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নাও গামছা। এই গামছা নিতে পারবো না, এটা দাদুর গামছা, এতে হাজার টাকা আছে। তাহলে কি হবে? আমার সুটকেসে একটা টাওয়াল আছে, ওটা দিতে বলুন। টাওয়াল আছে, তোয়ালে গো, গেট দ্য টাওয়ালে গো। জানা তো বলছি, তোয়ালে নিয়ে আয় না। তোয়ালে তুমি দাঁড়াও, আমি জল এনে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই পাটা সরাও। উফ কি মুশকিল, ঘুমের মধ্যে চরকি বাগ খাচ্ছে, শৈশব কাটেনি এখনো। কে জানে কেন যে বিয়েটা করলাম। উফ, এই মেয়ে পা সরাও। আরে বুকের উপরে পা রয়েছে তো। ঘুমের মধ্যে লজিক দিচ্ছে, সরাও পাটা বলছি। সরাও। হ্যাঁ নূপুর বলো, সব ঠিকঠাক আছে তো? সরি তোমাকে আমি এত রাতে ফোন করলাম শুভঙ্কর। ফর্মালিটি করার কোনো দরকার নেই, বলো কি হয়েছে? না না, ফর্মালিটি না, যতই হোক এত রাত্রির বেলা কাউকে তো ফোন করা উচিত না। না, তোমার স্ত্রী কিছু খারাপ ভাবতে পারেন। স্ত্রী আবার কি মনে করবে? বুকের উপরে পা রেখে ঘুমাচ্ছিল, মাথা একদিকে, ট্যাং একদিকে, সারা বিছানায় চরকি পাক খাচ্ছে, পাগল করে দিচ্ছে আমাকে। খুব ভালো হয়েছে, ঠিক হয়েছে, জব্দ হয়েছে। কত মেয়েকে না তুমি জব্দ করেছো শুভঙ্কর, তোমাকে তোমার বউ একেবারে ঠিক জব্দ করেছে। জানো তুমি, আমার নাকে একটা বলতা কামড়েছে, নাকটা লাল হয়ে ফুলে গেছে। হ্যাঁ, আমি পাগল হয়ে যাচ্ছি এই গ্রামে এসে। শোনো, পাগল হওয়ার যাই হোক, ওষুধটা খেয়েছো? যা, ভুলে গেছি। ভুলে গেছি মানে? ওকে, খেয়ে নিচ্ছি। খেয়ে নিচ্ছি না শুভঙ্কর, প্লিজ ওঠো 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 ওঠো, এক্ষুনি ওঠো।
ওঠো, ওষুধটা খাও। ওকে ম্যাডাম। কোথায় যাচ্ছিস? ওষুধ খেতে। এই এত রাতে কেমন করেছে রে? এই কে রে? এত রাতে ফোন করেছিস কেন? আমি ভালো দিদি বলছি। ভালো দিদি? এই ভালো দিদি, কেমন আছিস? তুই কেমন আছিস সোনা? আমি তোর কেমন আবার থাকবো? একটা বাজে বর, বেরোসিক বর, বুঝলি? সারাদিন খ্যাক খ্যাক করছে, ওই হুন্ডা মুখো একটা বর, বুঝলি? এই আবার বরকে আজে বাজে কথা। তাই সেটা কি বলবো? হ্যাঁ কি বলবো? আরে বাবা, ঘুমের মধ্যে একটু গায়ে পাটা উঠে গেছে, তার জন্য পাটা সরিয়ে দিচ্ছে, খ্যাক খ্যাক করছে। আরে পরে না হয় আমি একটু পেন নাম করে নিতাম, শুধু ঘুম থেকে তুলে দিচ্ছে। বরের পাশে একটু ঠিকঠাক করে শুতে হয় না? শুবি না তুই? এই আমি এভাবেই ঘুমাই, একটু বুকের উপর পা উঠে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, শিব ঠাকুর বুকের উপর তো কালী ঠাকুরের পা থাকে। এই ভালো দিদি, কালী ঠাকুর শিব ঠাকুরকে পেন নাম করেছিল? এই তুই চুপ করবি? পাগলের মতো প্রশ্ন করে যাচ্ছে। ঘুমাবি এবার? ঘুমো এবার। এই তুই এত রাতে ফোন করেছিলি কেন রে? তোর বরের ওষুধ খাওয়া হয়নি তুই জানিস? মনে করে ওষুধটা খাওয়াবি না? এই আমি জানবো কি করে? হ্যাঁ, ও কি ওষুধ খায়? আমি জানার কথা নাকি? আমি তো ওই লোকটাকে চিনি না, অজানা লোকের সাথে হুট করে আমার বিয়ে হচ্ছে। এখন তো চিনে গেছিস নাকি? সবটা জেনে নিবি, কি ওষুধ খায়, কখন খায়, সব। এই ভালো দিদি, তুই এত রাতে ফোন করেছিস আমার বরকে শুধু ওষুধ খাওয়ানোর জন্য? তুই আমার বরটাকে খুব ভালোবাসিস, তাই না? এই একদম বাজে কথা বলবি না, চুপচাপ শো। আরে বাবা, আমি সব বুঝি, তুই আমার বরটাকে খুব ভালোবাসিস। এই ভালো দিদি, দেখিস ঘরে টরে আবার ঢুকিস না, জানো সতীন পানা করিস না। এই কি হচ্ছে এটা? কি? হ্যাঁ, দাও ফোনটা, দাও না, ফোনটা দাও। হ্যাঁ নূপুর, হ্যাঁ আমি ওষুধটা খেয়ে নিয়েছি। ঠিক আছে, রাখছি। গুড নাইট। গুড নাইট। শুভঙ্কর শোনো না। কি বলছি, ময়না কিন্তু খুব ছেলে মানুষের, একেবারে শিশুর মতো সরল। ওকে বেশি বকাঝকা করো না, আর ওর সাথে একদম ঝগড়া করো না। যা বলবে একটু বুঝিয়ে বলবে, ঠিক আছে? একবার ওকে ফোনটা দাও। কেন? কথা আছে, দাও না, মেয়েলি কথা, তুমি বুঝবে না। এই নাও, কথা বলো। বল। এই বরের পাশে ঠিকঠাক করে শুবি, বরের সাথে একটু প্রেম কর, একটু ভালোবাস বরকে। প্রেম করবো এদের সাথে? আরে আমি একজন মহামনীষীর কথা পড়েছি রে, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর, বুঝলি? এটাকে জীব নাকি? ও মাই গড, আমি পাগল হয়ে যাব। আমি তোকে নিয়ে একেবারে পুরো পাগলই হয়ে যাব। ময়না, তুই তোর বরকে একটু ভালোবাস, একটু। লক্ষ্মী সোনা মনা আমার, এরকম করতে নেই। হ্যাঁ, এরকম করিস না। দূর বাবা, এই বলছিস ভালোবাসতে, এই বলছিস প্রেম করতে। দেখ এইসব ভালোবাসা প্রেম টেরাম না আমার পোষাচ্ছে না, বুঝলি তো? আমার ঘুম পাচ্ছে, আমাকে এখন ঘুমাতে দে। রাখ। আরে শোন, তোর বরের কথাটা ভাববি না। আরে বাবা, তুই তো আছিস নাকি? আমি এই বরটাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই এই বরের পাশে শুয়ে প্রেম ভালোবাসা করে নে, যা। ঠিক আছে, রাখছি। হ্যালো ময়না। পাগলি মানে পুরো পাগলি মেয়ে। বলে কিনা ওর বরের সঙ্গে আমি ঘুমাবো, আমি প্রেম করবো, আর আমি কিনা ভালো। তেল চিটে গন্ধ। আরে এটা তো 6 মাস আগে কেনা হয়েছিল। যখন আমাকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরলি না, তখন আমার মনে হচ্ছিল সারাক্ষণ যেন এরকম ভাবে জড়িয়ে ধরে থাকিস। এই বাজে ডাক্তার, বল না এরকম কেন হচ্ছিল? বল না। কারণ কারণ তোমার মাথায় একটা পোকা আছে।